ওই এটা জনক ঋষি কাছে পাঠালেন। অর্থাৎ ব্যাসদেব ছোট্ট সুখদেবকে জনক ঋষির কাছে পাঠালেন। কাঠে যজ্ঞীয় কাষ্ঠ হাতে পেল। এবার জনক ঋষির দ্বারে যে উপনীত হলেন, জনক ঋষির দ্বারে যখন উপনীত হলেন, 3 দিন 4 দিন চলে যাচ্ছে, জনক ঋষি কোনো সেবক সেবিকা আর ওই সুখদেবকে কোনো আদর অভ্যর্থনা করছেন। নীরব নিচল হয়ে তিনি ভগবানের ধ্যানে বসে আছেন। চলছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন। এবার 7 দিন পরে দেখা গেল যত তার সেবা দাসীরা ছিল সেই বালক সুখদেবকে তুলে নিয়ে তাকে গায়ে তেল মর্দন করলো, বড়দের শাড়ি পরালো, স্নান করালো। সুখদেব আগেও যেমন ছিল এখনো তেমন। অনাদরেও তার কোনো ক্ষোভ নাই, আদরেও তার কোনো আনন্দ নাই। কারণ এই দ্বৈত তত্ত্বে ভালো মন্দ, আদর অনাদর, পাপ পুণ্য, অমাবস্যা পূর্ণিমা, দেখেন যা কিছু তত্ত্ব তৈরি হয়েছে এই জড়জগতে 2টো তত্ত্ব থাকে বিপরীত। কিন্তু তিনি এই বিপরীত বৈপরীত্য জগতের সঙ্গে যুক্ত না। তিনি সেই এক তত্ত্বে এক নিত্যে সেখানে ধ্যান করেন, সেখানে এইরকম না। অর্থাৎ তার কোনো আনন্দও নাই, শোকও নাই, কিছুই নেই। কেন? শোক তাপ জ্বালা তো এই জগতে, যখন এই বহির্মুখী জগতে বসে থাকবেন, এই জগতে যখন অবস্থান করবেন, তখন এটা 2টো তত্ত্ব, 2টো দ্বন্দ্ব এসে আপনার যখন ভাষবতীর কথা আস্বাদন করবার জন্য, সেই পিপাসিত রস সেবা করবার জন্য সদা সেব্য ভাগবত কথামৃত শ্রবণম মাত্র অর্থাৎ শয়নম অর্থাৎ শ্রবণ মাত্র ভাগবত কথা বলা হচ্ছে, সেবা করার কথা। কেন সেবা করার কথা বলা হচ্ছে? আমরা অন্য কথা শুনি, শোনা মতো শুধু কর্ণকুহরে, শুধু পত্রিকায় শ্রবণেন্দ্রে সাড়া দেয়, কিন্তু কর্ণকুহরের মধ্যে প্রবেশ করা হয় শোনা এই পর্যন্ত। যখন সেই কথা ভিতরে হয় প্রবেশ করে, হৃদয়ে দ্বারা অনুভব করা হয়, সেই অনুভব থেকে যখন অনুভূত হয়, আরও রসায়িত হয়, তখন হয় উপলব্ধি। আর সেই উপলব্ধি তত্ত্বটা হচ্ছে সে। একটা প্রশ্ন, এই দাদা একটা কথা বলেছিলেন, একটা তাৎপর্যবহু কথা। আমার এই দেবতা ভগবানের মন্দির কিনা? আচ্ছা, ভগবান যে মন্দির থাকেন সে তো মানুষ তৈরি করে, আর এই মন্দির তো তিনি স্বয়ং তৈরি করেছেন। যদি আমরা বলি কেন আমার পিতামাতা তৈরি করছে, না, পিতামাতা আমার সৃষ্টিকর্তা না, পিতামাতা আমার জন্মদাতা। আমার সৃষ্টিকর্তা আমার স্বয়ং ভগবান, তিনি সৃষ্টি করেছেন, আর তিনি আমার এই দেহের মধ্যে প্রবেশ করে তিনি আসেন। তাহলে এটা মন্দির বলে। কার মন্দির? ভক্তের হৃদয় মন্দির, অভক্তের হৃদয় মন্দির বলা হয় নাই। যদি আমরা ভুল বললাম না, ঠিক শাস্ত্রে না। কারণ অভক্ত প্রতিটা জীবে তিনি পরমাত্মা রূপে বিরাজ করেন, অর্থাৎ সাক্ষী রূপে, পরমাত্মা রূপে। আর ভক্তের হৃদয়ে তিনি সচ্চিদানন্দ বিগ্রহ রূপে, পরমাত্মার পরম অবস্থাকেই সচ্চিদানন্দ বিগ্রহ বলা। ভক্ত সাধন ভজনের মাধ্যমে হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হলে ভগবান সেই মন্দির আশ্রয় করে। আচ্ছা, সেই মন্দির যদি দেবতা মন্দির হয়, স্বয়ং ভগবান যদি দেহে থাকে, আপনার বাহ্য মন্দিরে আপনি কি করেন? পূজা অর্চনা করেন? আপনার বাহ্য মন্দিরে সেবা দিলেন। আচ্ছা, অমৃত সেবা দেওয়া যায় কি? যায় না। ঠাকুরকে দেওয়া যায়? আচ্ছা, আপনি ঠাকুর যা সেবা করেন, ফলমূল যাতে ভালো পান, সেখানে কি করেন? ধূপ ধুনো দিয়ে কি করেন? আরতি করেন। আমার এই মন্দির যদি স্বয়ং ভগবান থাকেন, আপনি কি বিড়ি কাঠের ধুনো দিয়ে আরতি করা যাবে? বলেন, যাবে? অমৃত কিছু আহার করে আরতি করা যাবে? ভক্তের হৃদয়ে ভগবান যদি থাকে,
তাকে কি করে ধরে রাখা যায় সেটা চিন্তা করা উচিত। তাহলে আমরা ওইভাবে তাকে আরতি করতে পারবো না। এখন যদি বলি তাহলে বিড়ি সিগারেটে তো ধোঁয়া পান করছি, তাহলে আমার হৃদয়ে তো ভগবান রয়েছে, তাহলে এই ধোঁয়া দিয়ে কি আরতি দেওয়া যায়? আমার ভক্তি ভাবকে ধরে রাখতে গেলে একটু সংস্কারে যতটা পারি, আমার নেশা হয়েছে ছাড়তে পারছি না, কিন্তু চেষ্টা করি যদি এই নেশা ধরাতে পারি তাহলে ও নেশা আপনিই ছেড়ে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যিনি পরমাত্মা রূপী সাক্ষী রূপে বিরাজ করেন, এটা পরবর্তীতে আসবো স্টেপ বাই, বিষয়টা বেড়ে গেছে, কথাটা এসে গেল। তাই ভূমিতে ভূমিতে যদি সাধু বদ্ধ পাই, তার ওই উপদেশ মন্ত্রে পেশাসী পালায়। ভূমিতে ভূমিতে মানে এই আসা যাওয়ার সব, এই কতবার আসছি কতবার যাচ্ছি। আমরা তো বলি যে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি তো। আপনি কি বলতে পারেন ওই শেষের 4 লক্ষের কতবারে পড়েছেন? এটাও তো শেষ হতে পারে। আমার তো জানা নাই এই যে 4 লক্ষের মানব জন্মে, এটা তো শেষের দিনটা, আমার এই জন্মটাও তো শেষ হতে পারে। আমি তো জানা, তার জন্য আমি কী ব্যবস্থা করেছি? আমি তো কোনো ব্যবস্থা করিনি। কিন্তু এই সাধু বদ্ধ ভাই তার উপদেশ মন্ত্রে পেশাসী পালায় খায়। এই সাধু বদ্ধই হলো আবার স্বয়ং, অর্থাৎ এই সাধু বদ্ধরাই হলো স্বয়ং গুরুদেব, এবং গুরু রূপে এই সাধু মহন্তদের সংস্পর্শে আসলে তার সংস্পর্শে তার উপদেশ, আগে মন্ত্র দেন, তার উপদেশ ও মন্ত্রে আগে উপদেশে হৃদয় সরস হবে, আর তার বীজটাতে ফেলবো। যেরকম আমাদের এতে হরিসভায় আমরা নামযজ্ঞের মহৎ উৎসব করি, তা প্রথমে ভাগবত পাঠ দেই তো। কেন প্রথমে ভাগবত পাঠ দেই? কারণ তারও ব্রহ্ম এই যে হরিনাম, এই হরিনাম বীজ, তা এই হরিনাম বীজ আগামীকাল থেকে কি হবে? হতে থাকবে। তাহলে এই বীজ ভক্তরা হৃদয়ে ধারণ করবে। তা যে ভক্তের হৃদয় ওই প্রেম ভক্তির দ্বারা উদ্বরিত হয়েছে, তখনই তো সেই বীজটা অঙ্কুরিত হয়। এই জন্য আগে ভাগবত পাঠ দিয়ে এই দেহ মনকে বিশুদ্ধ করা হয়, আর বিশুদ্ধ দেহ মনে যখন এই নাম বীজ আরোপিত হয়, তখন অঙ্কুরিত হয়। তাই এই সাধু মহতের যখন এই ভ্রমণ করতে করতে আমার সৌভাগ্যবশতে যখন কোনো সাধু গুরু বৈষ্ণবের আপনার দীক্ষাই তো প্রয়োজন নাই, কে দীক্ষা নিল, যে কোনো সাধু মহৎ গুরুদেব স্থানীয় ব্যক্তি যারাই আছেন, তার যদি সঙ্গ পাওয়া যায়, তার দর্শন পাওয়া যায়, তখন কী হয়? আমার এই যে মায়াবদ্ধ মরিচিকা ধরা এই জড়দেহ তাদের মধ্যে কী শক্তি থাকে? আলাদিনী শক্তি থাকে। ওই সাধু ব্যক্তিদের সঙ্গে বৈষ্ণবদের মধ্যে আলাদিনী শক্তি, প্রেম ভক্তি বৃত্তিমূলক শক্তি থাকে। আমার অন্তরে, আপনার অন্তরে স্বরূপ জীব কৃষ্ণের নিত্যদাস, এটা জন্মান্তরে সম্বন্ধ স্বরূপ রয়েছে। প্রতিটা জীবই কৃষ্ণের নিত্যদাস, জীবাত্মা আত্মার স্বরূপে। তা জীবাত্মা যদি কৃষ্ণের নিত্যদাস, দাস তো হয়ে আছে, কিন্তু যখন সাধু গুরু বৈষ্ণবের সংস্পর্শে আসবে, তার দর্শন হবে, তার দর্শন হবে, তার উপদেশ হবে, তখন তার অন্তরে থেকে সেই আলাদিনের শক্তি বৃত্তি বিশেষ যখন আমার উপরে করুণার দৃষ্টি পড়বে, তখন আমার অন্তরে ওই মায়া শৃঙ্খল মুক্ত হয়ে আমার অন্তরে প্রেম ও ভক্তি জাগ্রত হবে। দর্শন করবে, প্রেম ভক্তি যখন জাগ্রত হবে, এইবার উপদেশ এবং মন্ত্রে, এবার যখনই সেই মন্ত্র আরোপিত হলো, আর কি ওই মায়া পিশাচি থাকতে পারে? তখন সেখান এর মালা কইরে একটা মালা আনিস, ফুলের মালা নেই। মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় বললেন বেদ পুরাণ। তিনি স্বয়ং গুরুরূপে আসলেন বটে, উপদেশও দিলেন,
মন্ত্র দিলেন। আবার করুণা বশত দেখলেন মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি কম, তার জন্য তার নিজের করুণায় একে একে বিস্তার করতে থাকে। কত অনুদার, কত উদার, কত করুণাময়, কত প্রেমময় আমার স্বয়ং ভগবান। তিনি নিজে গুরু রূপে এসেছেন। কারণ ওই যুগে যুগে আসার এই অপেক্ষা আমাদের আর থাকার প্রয়োজন নাই। আমরা প্রত্যক্ষভাবে গুরু সেবার সঙ্গে এই মানসিকতা নিয়ে যখন স্বয়ং ভগবান নিজেই আসলেন এই মায়াবদ্ধ জীবের শৃঙ্খল মুক্ত করার জন্য, এই মুক্তটা প্রহ্লাদ জাগ্রত হলেন। এবার মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবেরও কৃপায় করলেন বেদ ও পুরাণ। বেদ পুরাণ আদি শাস্ত্র দ্বারা কতভাবে জীবকে উপদেশ দিয়ে কৃষ্ণমুখী করার জন্য, কৃষ্ণ ভক্তি জাগ্রত করবার জন্য আমার স্বয়ং গোবিন্দ এই গুরু চেষ্টা করছে। কিন্তু করছেন তো বটে। একটা প্রশ্ন আছে, আমি বলেছিলাম যে এই সাধুগুরু বৈষ্ণব যখন দর্শন হয় ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, তখনই তো এই পরিবেশটা সৃষ্টি হয়। কিন্তু এটা যে কবে হবে এটা কিন্তু শাস্ত্রে নিরূপণ করে। তাই বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান অজিত। ভাগ্যবান কথাটা আছে, তার মানে পারব্ধ কর্মফল এখানে আসছে। ভাগ্য তার এমনি বাবা মাফ করবেন যদি কোনো ভুল করে, পারব্ধ কর্মফল ছাড়া এগুলো হয় না। তাহলে কোনো ভাগ্যবান জীব এই ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আগেই বলেছিলাম গুরু কৃষ্ণ প্রসাদে, গুরু কৃষ্ণের অনুগ্রহে। কারণ গুরু কৃষ্ণেতে, গুরু এবং কৃষ্ণতে পরবর্তীতে আমরা গুরু স্তরে যখন ব্যাখ্যা করতে যাব তখন গুরু এবং কৃষ্ণের মধ্যে কী পার্থক্য আস্তে আস্তে সিদ্ধান্ত আসবে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ আগেই হয়, কারণ এই গুরু বৈষ্ণব সাধু এদের যখনই সঙ্গ হয় তখন সঙ্গ হলে হৃদয়ের মালিনতা দূর হয়, অর্থাৎ ভক্তিটা বিশুদ্ধ হয়। ভক্তিটা বিশুদ্ধ হয় কারণ বিশুদ্ধ ভক্তি। একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই চরাচর জগৎ দুটো তত্ত্বে তো আমরা বলেছিলাম, সেটা কথা ঠিক। একটা হচ্ছে সকাম ধর্ম আর একটা হচ্ছে নিষ্কাম ধর্ম। অর্থাৎ বেদ বিধির যে ধর্মটা, ভাগবতে দেখবেন প্রথমে লেখা আছে ধর্ম পজ্জিত কৈথবনের মৎসরাংশ। অর্থাৎ এই কৈথব ধর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ নির্মাৎসরম, তার মধ্যে মোক্ষ প্রাপ্তি কৈতব প্রধান। কৈতব প্রধান মোক্ষ, মোক্ষটাও কিন্তু আমাদের এই বৈষ্ণব শাস্ত্রে। অর্থাৎ একটা প্রশ্ন হচ্ছে বেদ বিধির মধ্য দিয়ে যারা আমরা উপাসনার সঙ্গে যুক্ত থাকি, সেই বেদ বিধির মধ্য দিয়ে যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই ধর্ম অর্থ কাম ও মোক্ষ দ্বারা ভক্তি শুদ্ধ হয় না। কারণ এই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সবই আমার সুখের জন্য করি। ধর্ম অর্থ এবং মোক্ষটাও আমার নিজের সুখের জন্য। এখানে ভগবানকে সুখ দেওয়ার জন্য কোনো কিছু লেখা হয় নাই। গীতায় বলছে সর্বধর্মং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়সি মহাশুচ। হে অর্জুন, এই সর্বধর্ম ত্যাগ করে। কোন ধর্ম? ধর্ম অর্থ কাম মোক্ষ। যে ধর্মগুলো শুধু নিজের মঙ্গল, নিজের কল্যাণ, নিজের সুখের জন্য করা হয় তাকে বলা হয় কৈতব ধর্ম। অর্থাৎ এই কৈতব ধর্মে ভক্তি শুদ্ধ হয় না। কৈতব কাকে বলা হয়? আপনি যাকে ভালোবাসেন, আপনার মনের একটা মানুষ আছে, সেই মনের মানুষ স্বয়ং অনাদিরাদি গোবিন্দকে যদি আপনি ভালোবাসেন, সেই ভালোবাসার বিনিময়ে নিজের সুখের জন্য ছলনাবশত যদি কিছু প্রতিদানে চেয়ে নেওয়া হয় তাকে বলা হয় কৈতব। বোঝাতে পারলাম কি? পারলাম কি?
অর্থাৎ কৈতব কথাটার অর্থাৎ প্রবঞ্চনা, প্রতারক ধর্ম, অর্থাৎ দান প্রতিদানের প্রশ্ন আসে। কৈতব ধর্মে আপনি যতটা ভালোবাসবেন একজন, আপনার ততটা ভালোবাসবেন, আপনি যতটা সম্পদ তাকে দিতে পারবেন সে ততটা, এটা হলো কৈতব ধর্ম। কিন্তু আমার ভগবান স্বয়ং অনাদি গোবিন্দের, তার সঙ্গে যেন এইরকম কোনো কৈতব ধর্ম না থাকে। অর্থাৎ আমি প্রাণের ঠাকুরকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা কেন বাসি? যদি আপনি নিজের সুখের জন্য ছলনাবশত সেই গোবিন্দের কাছে কিছু চেয়ে নেন, তাকে বলা হয় কৈতব, মানে প্রতারণা ধর্ম, প্রবঞ্চন ধর্ম। আপনারা কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সব তো নিজের মঙ্গল আছে, এখানে ভগবানের সুখের কোনো কথা নাই। এইগুলো বেদ বিধান্তের কথা। কিন্তু আমার বাবাজি যে পথ দেখা দেবেন আসি পরে আস্তে আস্তে, সে পথে এই পথ না, সে পথ ওই যে সর্বধর্মান্তরিতের জন্য এই ধর্মগুলো ত্যাগ করে হে অর্জুন তুমি শুধু আমাকে স্মরণ করো। অর্থাৎ এই কৈতব ধর্ম হচ্ছে বিশুদ্ধ ধর্ম নয়। এখানে বিশুদ্ধ ভক্তি লাভ করা যায় না। বিশুদ্ধ ভক্তি কাকে বলা হয়? কী করে ভক্তি বিশুদ্ধ হবে? আর বিশুদ্ধ ভক্তি না হলে গোবিন্দের চরণে অধিকার হওয়া যাবে। বিশুদ্ধ ভক্তি অর্থাৎ আমার সুখবিধানের জন্য যে যে ভক্তি লাভ করি বেদ বিধি থেকে, সব বিশুদ্ধ না, কৈতব। কিন্তু বিশুদ্ধ ভক্তি, এই বিশুদ্ধ ভক্তি দ্বারা চিত্ত আক্রান্ত চিত্তকে সত্য বলা হয়। কী বলা হলে? বিশুদ্ধ ভক্তি দ্বারা আক্রান্ত চিত্তকে সত্য বলে। সেই সত্য থেকে উদ্ভূত ভাবকে সাত্ত্বিক ভাব হয়। আর সেই সাত্ত্বিক ভাব তখনই হবে যখন ভক্তি বিশুদ্ধ হবে।